বন্ধুরা, সৌমাবোস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ছোট্ট ছোট্ট কিছু কাজ করছি, তার আপডেট তোমাদের সামনে, আর তার সাথে কিছু টিপস। ভিডিওটা মিস করো না, তোমরা দেখো শেষ অবধি। শুরু করো। যেহেতু যে কোনো সিজনের কাজ আমি শুরু করি কোনো গণেশ মূর্তি দিয়ে, তো সেই হিসেবে দেখো এবারে গণেশ মূর্তি। এটা কলকাতার রবিদার আর কি গণেশ ঠাকুর, অবশ্যই বাঁশি বাজানো, দেখেই বুঝতে পারছো। শুধু ওনার চাহিদা ছিল 4 হাতের হবে এবং মুখটা বাচ্চাদের মতো হবে, তো অবশ্যই আমি মুখ করব। আর এখানে একটা ছোট্ট ময়ূর হবে, তো ময়ূরটা আমি আলগা জমিয়ে রেখেছি, একটু শক্ত হলে ময়ূরটা সেট করব। ফার্স্ট কাজ গেল গণেশ। আর সেকেন্ড হচ্ছে এই দুর্গাটা বর্ধমান যাবে। দুর্গাটা একদমই একটা মিনিয়েচার দুর্গা, এটা 17 ইঞ্চির মধ্যে চালি নিয়ে কমপ্লিট হবে। তো এটা মোটামুটি একটু শক্ত করার জন্য আমি রাফ ধরিয়ে রেখেছি, তো বাদবাকি ক্রমশ প্রকাশ্য। তারপরে যাচ্ছি বেনারসের লক্ষ্মীনারায়ণ। এই লক্ষ্মীনারায়ণটা না বেনারস যাবে সামনের মাসে, তো দাদা টিকিট কেটেছে এবং খুব আর্জেন্ট আছে, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি এই লক্ষ্মীনারায়ণটা দিতে হচ্ছে। সেম লক্ষ্মীনারায়ণ আগে যেটা করেছি তারই প্রতিচ্ছবি হবে এটা, ওটা দেখেই আর কি ওনার এটা পছন্দ হয়েছিল। এখানে একটা সরস্বতী আছে, যেটা শক্ত হওয়ার জন্য রেখেছি জমিয়ে ফার্স্ট স্টেপ করে। আর সেমভাবে এখানে একটা দাঁড়ানো মূর্তি রয়েছে। এই দাঁড়ানো মূর্তিটার জন্য একটা কথা বলি, আমাকে সেদিন কেউ একজন, মানে যারা তোমরা আমার ভিডিও দেখো, আমাকে একজন ফোন করেছিলে। যে ফোন করেছিলে, যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমি তোমার নাম জানি না। তো জিজ্ঞেস করছিলে বোধহয় যে আমি কি করে এরকম কৃষ্ণপায়ের মূর্তি দাঁড়া করাবো, কিন্তু সেটা হিলবে না। তো এই দেখো, মূর্তিটা যেহেতু অনেকটাই ছোট, সেহেতু আমার কিন্তু একটা বাটামেই হয়ে গেছে। আমি যেটা তোমাকে বলে বোঝাচ্ছিলাম, এরকম করে তলায় স্ট্রাকচার করে আমি শুধু একটা ঈশ্বরগুজ, একটাই বাটাম আমি ইউজ করেছি এখানে, ভালো করে লক্ষ্য করো। এবং সেই বাটামটাকে আমি মজবুত করে ঠুকেছি আর কি, যাতে কোনোভাবেই না হেলে। তো দেখো, আমার ঠাকুর কিন্তু একটু হিলছে না। এমনি করে এই বাটামটার উপর সামনে এইখানটায় একটু যদি খড় বা দড়ি কিছু জড়িয়ে নাও, আমার সিম্পল দড়ি জড়ানো আছে, খড় নেই। আর তার উপর এরকম মাটি দিয়ে যদি এরকম সলিড করে তুমি মূর্তিটা বানাও, কোনো দিনই মূর্তি কিন্তু এদিক ওদিক করে হিলবে না। তো আমি এইভাবে ইউজ করি। আর একটা ইউজ হয় দুটো পায়ের ভেতরে ওই তারের আর্মেচার দিয়ে, যেটা একটু টাফ আর কি, মানে পায়ের মেজারমেন্ট করে আর্মেচারটা করা, সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েডই করি। আর এই যেটুকু বাটাম দেখা যায়, এগুলোই কাপড় পরালে না ঢেকে যায় আর কি, সুতরাং আমি এমনি করে ইউজ করি। তো এই ছিল আজকের বিষয়ের উপর ছোট্ট একটা ভিডিও। তো আরও আপডেট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চ্যানেলে চোখ রাখো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আর রিপ্লাই আমি মোটামুটি সবাইকেই দিই, অপবাদ দিও না যে আমি রিপ্লাই দিই না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো, টাটা।